যাদের গর্জনে যাদের হুঙ্কারে ঘর থেকে বের হওয়া যেত না, আজ তাকান বাংলার কোন জায়গায় তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই ১.৫ দশকের জালিমদের কথা বলছিলাম, আল্লাহর ভয় না থাকার কারণে এত পরিমাণ জুলুমের মাত্রা তারা বাড়িয়েছিল। তাকান আজ বাংলার মাটি থেকে আল্লাহ তাদের শিকড় পর্যন্ত উপরে ফেলে দিয়েছে। শুধু আল্লাহ জালিমদের বিদায় করে ছাড়েনি, একের শিকড় সহ উপরে ফেলে দিয়েছে। ঘর থেকে বের হলে হয় বেটির ছবি নতুবা বাপের ছবি, বল না কেন? শুধু মসজিদ পর্যন্ত যেতে বাদ আছে। আমার মনে হয় আর কিছুদিন থাকলে মসজিদ পর্যন্তও চলে যেত। আজ তাকান টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশের কোন জায়গায় ওরা তো নেই, ওদের একেবারে শিকড় সহ আল্লাহ আউট করে দিয়েছে। কারণ আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। যাদেরকে আল্লাহ ধরেছে তার অবস্থান আল্লাহ স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের মতোই করেছিল। আমরা নমরুদের ইতিহাস পড়তাম, ফেরাউনের ওয়াজ করতাম, আবু জাহেলের কথা আমরা মানুষকে বলতাম, কিন্তু আমরা যে চর্মচোখে 2024 সালে নব্য ফেরাউন হাসিনা এবং তার দোসরদের অবস্থা দেখব, এটা কি কখনো আমরা কল্পনা করছিলাম? বলেন না কেন? আমরা ফেরাউনের পতন দেখিনি, আমরা নমরুদের পতন দেখিনি, আমরা আবু জাহেলের হত্যাকাণ্ড দেখিনি, আবু জাহেলের পতন আমরা দেখিনি, সাদ্দাদের পতন আমরা দেখিনি। কিন্তু 2024 সালে একেবারে নমরুদ ফেরাউনকে হার মানিয়ে যিনি এ দেশটাতে জোর করে থাকার চেষ্টা করেছে, আমরা তার পতন দেখেছি। ইভেন আমরা কয়েকদিন আগে দেখলাম সিরিয়ায় বাশার আল আজিজ 57 বছর ধরে ক্ষমতায়, মাপ চলে গিয়েছে, এবার তার সন্তান টানা 57 বছর ধরে এক চেয়ারে ওড়ায়, আর কাউরে বসতে দেয় না। এই 57 বছর এত জুলুম, এত অত্যাচার, এত টর্চার করেছে, আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। তার বড় শিক্ষার জন্য বলছি, এমন কোন জায়গা সিরিয়ার বাদ ছিল না যে জায়গায় ওরা ভাস্কর্য মূর্তি না বানিয়েছে। বলেন না কেন? শুধু পতন হতে দেরি, আমার আল্লাহ একেবারে জালিমের একেবারে শিকড় সহ উপরে দিতে দেরি না। আমার মনে হয় বাংলাদেশ আর সিরিয়া বর্তমানে একই অবস্থা। বলে না কেন? হাসিনার পতনের পর আমরা দেখেছি বঙ্গবন্ধুর ভাস্কর্য মূর্তিগুলিকে মানুষ কিভাবে নামিয়ে আনন্দ উল্লাস করেছে। বলে না কেন? আমরা ইভেন রিসেন্ট দেখলাম বাশার আল আসাদের বাবার নামে মূর্তি, ওর নামে যে ভাস্কর্য, আমরা দেখলাম সিরিয়ার মুসলমানরা একটার পর একটা নামিয়ে ফেলছে আর আনন্দ উল্লাস করছে। ছোট ছোট বাচ্চারা পেশাব পর্যন্ত করে উল্লাস করছে। জালিমদেরকে আল্লাহ এভাবেই দুনিয়ার থেকে বিদায় করে, শুধু বিদায় করে না, ওদের একেবারে শিকড় সহ আল্লাহ তুলে ফেলে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওহে ইমানদার যারা, মুমিন যারা, এখানে কোন জালিম, কোন স্বৈরাচার, কোন মুনাফিক, কোন মুশরিক, কোন কাফেরের কথা আল্লাহ দেয়নি। আল্লাহ তাআলা যাদের কথা দিয়েছেন তাদের নাম ইমানদার। নাম কি? আরো জোরে। যাদের ঈমান আছে, এমন কোয়ালিটি ফুল মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছে, তোমরা আমাকে ভয় করো, যেন তেন করে না, করার মতো। বলেন না কেন? আল্লাহ তাআলা এই জন্যই ভয় করার মতো ভয়ের কথা দিলেন, কারণ ভয় যদি আল্লাহর থেকে থাকে, এই হাত দিয়ে কারোর ক্ষতি হবে না, এই জবান দিয়ে কেউ কষ্ট পাবে না। আপনার আমার ক্ষমতা দিয়ে, আমার দ্বারা সব মানুষ সর্বদা নিরাপদ থাকবে।